অটিজম থেকে বের হয়ে আসা যায়। আমার বাচ্চা একসময় হাত দিয়ে চামচটা ধরতে পারতো না, একটা সময় লিকুইড খেতে পারতো না, সে বেড ওয়েটিং করতো রেগুলার, সে একসময় কলম ধরতে পারতো না, এখন সে প্রায় প্রি প্রাইমারি এডুকেশনটা প্রায় শেষের দিকে। তার আপনার সঙ্গে কাজ করার পরে আমাদের মধ্যে এই বিলিফটা কিন্তু, স্বপ্নটা কিন্তু মানে অঙ্কুরোদ্গমন হয়েছে যে এটা হওয়া সম্ভব যদি প্রপারলি গাইড করতে পারি। মোর দেন নর্মাল বা মোর দেন এভারেজও তারা হতে পারে। আসলে আমি এর আগেও বলেছি যে আসলে আমাদের এই জার্নিটা এক একজনের এক এক রকমের। আমার জার্নি, আমি প্রায় 3 বছর বা তার বেশি সময়। আমার বাচ্চা এক সময় হাত দিয়ে চামচটা ধরতে পারতো না, একটা সময় লিকুইড খেতে পারতো না, একটা সময় সে মানে পটি ট্রেনিং ছিল না, কোনোদিন ওয়াশরুমে যেতে পারতো না, 8 দিন 10 দিন পর্যন্ত সে পটি করতো না। আহ, সে বেড ওয়েটিং করতো রেগুলার। আমার মনে হয় যে এখন সে এই সব জিনিসগুলো থেকে প্রায় 70-80% রিকভার করেছে। আরেকটা জিনিস হচ্ছে যে সে একসময় কলম ধরতে পারতো না, এখন সে প্রায় মানে প্রি প্রাইমারি এডুকেশনটা প্রায় শেষের দিকে। তার আমার এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আমরা প্রত্যেককে হোপফুল এবং আমরা বলছি যে অটিজম থেকে বের হয়ে আসা যায়, বা এর থেকে একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত, ইভেন আপনার কথা মতো তারা অ্যাবভ দ্য এভারেজও আসতে পারে হয়তো, যেই বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল না। আপনার সঙ্গে কাজ করার পরে আমাদের মধ্যে এই বিলিফটা কিন্তু, স্বপ্নটা কিন্তু মানে অঙ্কুরোদ্গমন হয়েছে যে এটা হওয়া সম্ভব, যে আমরা এটা যদি প্রপারলি গাইড করতে পারি তাহলে হয়তো তারা তাদের মানে মোর দেন নর্মাল বা মোর দেন এভারেজও তারা হতে পারে। তো এই আমরা এই কয়েকটা ক্লাসের মধ্যে, 3-4টা ক্লাসের মধ্যে আপনার থেকে যেটুকু শিখেছি বা শিখছি, আমাদের এইটুকের মধ্যে আমরা কি করেছি, মিররিংটা করেছি, তার সাথে কানেকশনটা বাড়িয়েছি, কমিউনিকেশনটা বাড়িয়েছি। জাস্ট তার সাথে আমরা একটু বোঝার চেষ্টা করছি, জাস্ট একটু অবজার্ভ করার চেষ্টা করছি যে সে কি চাচ্ছে, কেমন চাচ্ছে। তাতেই কিন্তু আমরা অনেকটুকু, এই যে প্রত্যেকটা বাবা মাই কিন্তু একই কথাই বলছে যে আমরা কিছুই করি না, জাস্ট কাল তাকে ফলো করছি, তাকে কপি করছি। তাতেই কিন্তু আমাদের এই ইমপ্রুভমেন্টটা আসছে, আই কন্ট্যাক্টটা আসছে। আগে সে কথা চোখের তাকায় কথা বলতো না, সে সেফ ফিল করতো না, আর এখন সে চেষ্টা করে চোখের দিকে তাকিয়েই কথা বলার জন্য, যে আমার কথাটা কি সে নিতে পারছে কিনা। ইভেন আমি একটা একটা মজার কথা বলি, আজকে নামাজ পড়ার সময় আমি তাকে ডাকি নাই। আমি আমাদের রোজা ছিল, ইফতারি করে আমি চলে আসছি। প্রতিদিনই সে আমার সঙ্গে নামাজ পড়ে। তো আজকে একটু সূরাটা একটু জোরে পড়ছি যাকে ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে ও বুঝতে পারে যে বাবা নামাজ পড়ছে। ঠিক 5 মিনিট পর ও দেখি দৌড়ায় আমার পাশে এসে দাঁড়ায় গেল। এই যে কানেকশনটা, এইটা মনে হচ্ছে যে আমার কাছে একটা অভূতপূর্ব বিষয়, যে যেটা আমি আগে কখনো ওর সাথে লক্ষ্য করিনি। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ওর ভুল কারেকশন করতে গেলে ও খুব বিরক্ত হয়। ভুলটা কারেকশন করতে গেলে সে বিরক্ত হচ্ছে, যে ধরেন একটা জিনিস আমাদের রিচুয়ালের আছে যে ডান হাতের বাম হাতের উপরে ডান হাত দেয়া, কিন্তু সে মানে ম্যাক্সিমাম টাইম বাম হাতের উপর ডান হাত দেয়। তো তাকে যদি বলি যে বাবা বাম হাতের উপর ডান হাত দাও, তো সে খুব বিরক্ত হয়। ইভেন সে নিজেকে এটা মনে হয় সাই ফিল করুক বা মানে কি বলে ওটারে, ওর ওর হচ্ছে আত্মসম্মানে লাগে, এরকম কোনো একটা ব্যাপার, যে না কেন আমাকে কারেকশন করে দিচ্ছ, এইটাই ঠিক বা এরকমই করা ঠিক। তো এই জায়গাটাতে একটু কিভাবে কাজ করলে স্যার আমি একটু ইমপ্রুভ করতে পারবো, এটা আমার বাবা, একটু। ওগুলো ওগুলো চলে আসবে, একটু দাঁড়ান। আমরা আস্তে আস্তে সেই জায়গাগুলোতে পৌঁছবো। তবে আমার কাছে আমি মনে হয়েছে যে আমরা এখানকার যে বাবা মা গুলার কথা শুনছি, আলহামদুলিল্লাহ যে আমরা আশাবাদী, ভালো কিছুই পাবো আমরা। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।